শীতের রাতে যখন আপনি উষ্ণ কম্বলে নিজেকে জড়িয়ে নেন, তখন কি একবারও ভেবেছেন এই কম্বলটি কোথা থেকে এলো? এর পেছনের গল্পটা ঠিক কতটা রোমাঞ্চকর? লক্ষ লক্ষ মানুষের উষ্ণতার প্রতীক এই কম্বল কি সত্যিই শুধু তুচ্ছ কিছু সুতোয় বোনা একটি কাপড়? আজ আমরা এমন এক যাত্রায় পা দেব যেখানে ভেড়ার নরম পশম থেকে শুরু করে আপনার ঘরের উষ্ণ কম্বল পর্যন্ত প্রতিটি ধাপের রহস্য উন্মোচন হবে। এটি শুধু একটি উৎপাদন প্রক্রিয়ার গল্পই নয়, এটি ইতিহাস, বিজ্ঞান এবং শিল্পের এক অসাধারণ সংমিশ্রণ। তাহলে চলুন প্রবেশ করি সেই অজানা জগতে। কম্বলের শুরুটা হয় সেই নিরীহ প্রাণী ভেড়া দিয়ে। হাজার হাজার বছর ধরে এরা মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব ভেড়ার পশম কি কম্বল তৈরির জন্য উপযুক্ত? পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির ভেড়া পাওয়া যায়। মেরিন, কসওয়ার্ড এবং লিঙ্কন ভেড়ার পশম কম্বল তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মেরিন ভেড়ার পশম পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম এবং নরম উল হিসেবে পরিচিত। কম্বলের মান নির্ভর করে ভেড়ার স্বাস্থ্যের উপর। স্বাস্থ্যকর ভেড়ার পশম হয় ঘন, নরম এবং মজবুত। এদের খাবার, পরিবেশ এবং নিয়মিত যত্নের ওপর বিশেষ নজর রাখা হয়। এবার আসে ভেড়ার পশম সংগ্রহের পালা। এই প্রক্রিয়াকে বলা হয় শিয়ারিং। এই পুরো প্রক্রিয়াটি খুবই দক্ষতার সাথে করা হয়। শ্রমিকরা এমনভাবে পশম কাটেন যাতে ভেড়া বা তাদের ত্বকের কোনো ক্ষতি না হয়। শিয়ারিং সাধারণত বছরে একবার করা হয়, সাধারণত বসন্ত বা গ্রীষ্মকালে, যখন এটি ভেড়ার জন্য আরামদায়ক হয়। পশমগুলো কাটার পর একে গ্রেডিং করা হয়, অর্থাৎ ভালো মানের পশমগুলোকে আলাদা করা হয়। কাঁধ ও পিঠের পশম সবচেয়ে ভালো মানের হয়ে থাকে। কিন্তু এখানেই শেষ নয়। সংগৃহীত পশমের মধ্যে এমন কিছু লুকানো রহস্য আছে যা কম্বল তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে থাকে ময়লা, তেল এবং অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু। এগুলোকে দূর না করলে কম্বল কখনোই নরম হবে না। সংগৃহীত পশমগুলোকে প্রথমে গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় স্কারিং। এই প্রক্রিয়ায় পশম থেকে তেল, ময়লা এবং ঘাম দূর করে। এরপর পশমগুলোকে শুকানো হয়। এক সময় যে পশমগুলো ছিল রুক্ষ, এখন তা হয়ে উঠেছে নরম আর মসৃণ। এর পরের ধাপ হলো কার্ডিং। এই ধাপে পশমগুলোকে একটি বড় মেশিনের ভেতর দিয়ে চালনা করা হয়, যেখানে সূক্ষ্ম ধাতব দাঁত পশমগুলোকে আঁচড়ে সোজা করে। এটি পশমের আঁশগুলোকে সমান্তরাল করে এবং সেগুলো থেকে ছোট ছোট বজ্র দূর করে। এরপর আসে সুতো তৈরির পালা। কার্ডিংয়ের পর পশমগুলোকে স্লাইভার নামে লম্বা রিবনে পরিণত করা হয়। এরপরে রিবনগুলো স্পিনিং মেশিনে পাঠানো হয়। এখানে সেগুলো থেকে সূক্ষ্ম সুতো তৈরি হয়। প্রতিটি সুতোর টান এবং ঘনত্ব এমনভাবে নির্ধারিত হয় যা কম্বলের উষ্ণতা এবং স্থায়িত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে। সামান্য ত্রুটি হলে একটি ভালো মানের কম্বলকে সাধারণ কম্বলে পরিণত করতে পারে। সুতো তৈরির পর শুরু হয় ওয়েবিং বা বুনন প্রক্রিয়া। সুতোগুলোকে একটি বড় তাঁত মেশিনে পাঠানো হয়, যেখানে সেগুলো দিয়ে কম্বলের কাপড় বোনা হয়। এখানে সুতোর প্রকারভেদ, বুননের নকশা এবং ঘনত্ব অনুযায়ী কম্বলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এক সময় এই বুনন কাজটি মানুষ হাতে করত। প্রতিটি কম্বল তৈরিতে মাসের পর মাস সময় লাগত। আজকের এই আধুনিক যন্ত্রগুলো সেই প্রাচীন শিল্পকে দ্রুত এবং নিখুঁতভাবে নতুন রূপ দিয়েছে। এরপরে আসে ফিনিশিং এবং কম্বল প্যাকেজিংয়ের পালা। কম্বল তৈরি হয়ে গেলেও এর কাজ শেষ হয় না। এরপর শুরু হয় ফিনিশিংয়ের কাজ। প্রথমে কম্বলের পৃষ্ঠকে সমান করা হয়। এরপর এটিকে আরও নরম এবং ঘনত্ব করার জন্য ব্রাশ করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ফুলিং এবং রাইজিং। ফুলিংয়ে কম্বলকে ভেজানো হয় এবং তাপ ও চাপ প্রয়োগ করে এর আঁশগুলোকে আরও কাছাকাছি আনা হয়। রাইজিংয়ে একটি বিশেষ ব্রাশ দিয়ে কম্বলের উপরিভাগের আঁশগুলোকে তুলে আনা হয়, যা কম্বলকে আরও নরম ও আরামদায়ক করে তোলে। এরপর কম্বলগুলোর মান পরীক্ষা করে তা ভাঁজ করা হয় এবং প্যাকেজিং করে বিতরণ করার জন্য প্রস্তুত করা হয়। ভেড়ার নরম পশম থেকে শুরু করে আপনার ঘরের উষ্ণ কম্বল পর্যন্ত এই দীর্ঘ যাত্রা কেবল একটি উৎপাদন প্রক্রিয়াই নয়, এটি যত্ন, বিজ্ঞান, শিল্প এবং মানুষের পরিশ্রমের এক অনন্য গল্প। পরের বার যখন আপনি একটি কম্বলে নিজেকে জড়িয়ে নেবেন, তখন মনে রাখবেন, এর প্রতিটি সুতোয় লুকিয়ে আছে হাজারো শ্রমিকের পরিশ্রম, বিজ্ঞানের গবেষণা এবং প্রকৃতির এক অসাধারণ উপহার। এই কম্বল শুধু একটি বস্তু নয়, এটি উষ্ণতার এক প্রতীক যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে আরামদায়ক করে তুলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করতে পারেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।